সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আবার উপস্থিত হলাম পড়ালেখা ভিডিও চ্যানেলে। আজকে আমরা নতুন একটা টপিক দেখব, আর সেটা হচ্ছে 2.2 এর অন্বয় ফাংশন। এখন অন্বয় ফাংশন একসাথে পড়বো, ডোমেন রেঞ্জ একসাথে পড়বো, এগুলো সবগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা রাস্তার পথে অনেকজনের সাথে পরিচিত থাকি, কিন্তু সবার নাম জানি না। যখন এই যে ডোমেন এবং রেঞ্জের ব্যাপারটা হচ্ছে, আমরা এদের সাথে পরিচিত আগে থেকে, তা আমরা এদের নামটা জানি না যে এরাই ডোমেন বা এরাই রেঞ্জ। আমরা সেটা দেখবো একটু পরে। আমরা ফার্স্ট ওয়ান একটা অন্বয় দেখবো, অন্বয়টার সাথেও আমরা পরিচিত। 2.1 আমরা এগুলো সবগুলো করেছি, কিন্তু আমরা এদের সঠিক নামটা হয়তো বা নির্ণয় করতে পারি নাই। আমরা এখন সেটা দেখব। আমরা কার্তেশীয় গুণজ করেছিলাম মনে করে, আশা করি সবার। a ইন্টু বি আমরা বলছিলাম কি, হয়তো আমি কাল্পনিক একটা মান ধরে নিচ্ছি a, আর এদিকে এর সংখ্যা হচ্ছে হয়তো 1 2। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, a ইন্টু 1 b ইন্টু a ইন্টু 2। এই যে কতগুলো কার্তেশীয় গুণজ করার পরে এরকম মান পাচ্ছিলাম। আশা করি মনে পড়ে সবার, আমাদের সবার শেষ পার্টে ছিল ওগুলা। তাহলে এই যে কার্তেশীয় গুণজ করার পরে কতগুলো ক্রমজোড় পাওয়া যাচ্ছে, এগুলো সবগুলোকে বলা হচ্ছে কি একটা অন্বয়। এবং এই অন্বয়ের বাংলা নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে রিলেশন, সম্পর্ক। সেজন্য এগুলাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বুঝবো, এ এবং বি, এ এবং বি যদি দুইটা সেট হয়ে থাকে, এই দুইটা সেটের কার্তেশীয় গুণজের, এই দুইটা সেটের কার্তেশীয় গুণজের যে অশূন্য উপসেট গুলো আসবে, শূন্য নয় এমন যে উপসেট গুলো আসবে, এগুলোকে আমরা বলবো হচ্ছে একটা অন্বয়। এটাকে কিভাবে প্রকাশ করে একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে। এখানে যেটা এ, সেটা হচ্ছে এখানেও এক্স, এখানেও এক্স, অর্থাৎ এ থেকে এক্স আর বি থেকে আসতেছে কি ওয়াই, বি থেকে আসতেছে কি ওয়াই। তাহলে আমরা এইটাকে এভাবে লিখতে পারবো যে আর ইকুয়াল টু, অর্থাৎ রিলেশনটা বা সম্পর্কটা বা অন্বয়টা কি হবে, x element of n such that x element of a, অ্যাকচুয়ালি এখানে আমরা এটা না দেওয়া মানে বেটার হবে, তাহলে একটু আমাদের এর সাথে গরমিল হয়ে যাবে। আমরা এখানে এটা ইউজ করব না, আমরা এখানে সরাসরি করব x element of a, y element of b, এবং এখানে তো আমরা গুণ করছি, তাহলে আমরা এখানে আর এটা আপাতত এটা লাগতেছে না। এটা আমরা আরো পরে আরো বিস্তারিত দেখবো অন্য একটা জায়গায়। তাহলে এই যে একটা ফাংশন, এখানে x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b, তার মানে কি x এর উপাদানগুলো আসবে a থেকে, y এর উপাদানগুলো আসবে b থেকে। এটা একটা আমার কি অন্বয় ফাংশন। কোনটা চোখের পলক এখানে যেটা সামনে দেখা যাচ্ছে এটাই অন্বয়, হয়তো এটাও ফাংশন হতে পারে। সবগুলো ফাংশন অন্বয়, কিন্তু সবগুলো অন্বয় ফাংশন নয়। সেই বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে, আচ্ছা আপনাদের বই আমি একটু মনে বিস্তারিত বলে দিচ্ছি। আপনাদের বইয়ে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, এভাবে বাংলাদেশ দিয়ে এই পাশে দেওয়া আছে ঢাকা, হয়তো এখানে দেওয়া আছে পাকি দিয়ে অর্থাৎ পাকিস্তান দিয়ে এখানে দেওয়া আছে ইসলামাবাদ। এই যে এদের মধ্যে যে একটা বন্ধন, এটা হচ্ছে একটা ক্রমজোড়। আমরা আরো সহজভাবে যদি দেখি, এভাবে মনে করেন 1 2, আর এখানে হচ্ছে কত 5 6, তাহলে গুণ করলে কি হবে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করলে কিভাবে লিখবো, 1 5 2 6। এই যে এটা একটা কি অন্বয়। আরো লিখতে পারবো, এটা এখানে যদি আমরা a দিই, এখানে যদি b দিই, তাহলে আমরা এখানে কি পাবো, a b। এটা একটা অন্বয়। এভাবে যতগুলো লিখতে থাকবো, যত লিখবো কিংবা যতগুলো বই আছে, এগুলো সবগুলো এক একটা অন্বয়। এখন এটা ফাংশন কিনা, একটা অন্বয় কখন ফাংশন হবে, তাহলে একটা জিনিস, এটা হচ্ছে x, এটাও x, এটাও x। একটা অন্বয়ের মধ্যে এরকম অনেকগুলো থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে। প্রত্যেকটা প্রথম উপাদান
উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সে অন্যটা একটা ফাংশন। আবার বলতেছি, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে a আছে, এটা একটা অন্যয়, নিঃসন্দেহে এটা একটা অন্যয়, সেটাতে কোনো কনফিউশন নেই। কিন্তু এটাও একটা ফাংশনও বটে। কেন? কারণ এটা প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। তাইলে কোনো অন্যয়ের যদি প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন হয় তবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি একটা ফাংশন। সেটা অন্যয় হবে, ফাংশনও হবে। এখন আমি যদি এখানে একটু ভিন্ন করে ফেলি, কিরকম ভিন্ন? এই যে আমি যদি বলি যে এরকম তো ঠিক আছে, এতটুকুর পরে আমি আবার বললাম যে এটার সাথে এটারও একটা কি হবে, গুণ হবে, অর্থাৎ ওয়ান এর সাথে একবার কি হবে, বি আসবে। তাহলে এটা এখন আর কি নাই, ফাংশন নাই। এটা একটা অন্যয়, সেটা ঠিক আছে, কিন্তু এটা এখন ফাংশন নয়। কেন ফাংশন নয়? কারণ দেখা যাবে 1 দুইটা এসে গেছে, তাহলে প্রথম উপাদান দুইবার এসে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই অন্যটাকে বলা হবে একটা ফাংশন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন যদি আমি এটা হচ্ছে একটা, তাহলে আমি আরো একটু উদাহরণ দিই, তাহলে আরো একটু ক্লিয়ার হতে পারবেন। ধরেন 2 5 6 7 5 2 8 3 8, এটা একটা অন্য লিখলাম আমি, সামনে পিছ অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে। 2 7, আমি সম্পূর্ণ এই সেটটাই লিখবো, একটু শুধু পার্থক্য রাখবো। একটা জিনিস, দুইটা সেটের মধ্যে 2 5 2 5 মিল আছে, 6 7 6 7 মিল আছে, 2 8 এখানে আমি শুধু 3 8 করলাম। 3 8 আছে, 3 8টা তো আছে, এই 2 8 এর জায়গাটা তাহলে কত হয়েছে, 4 9। একটা জিনিস, এখানে 2 দুইবার আছে, যার কারণে এটা অন্যয় হলেও ফাংশন নয়, কিন্তু এটা একটা কি অন্যয়। নিচেরটাতে দেখা যাচ্ছে প্রথমে যে উপাদানটা প্রত্যেকটা আলাদা আলাদা, একটা 2 একটা 6 একটা 3 একটা 4, তাহলে প্রত্যেকটা উপাদান যখন আলাদা আলাদা এটা একটা ফাংশন। আশা করি এতটুকুতে অন্যয় এবং ফাংশনের যে বেসিক পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম, কোনটা অন্যয় হবে কোনটা ফাংশন হবে। সংক্ষেপে বলা যায় দুইটা সেটের কার্তেশীয় গুণজ করলে যে উপাদানগুলো পাওয়া যাবে, অর্থাৎ যে ক্রোমোজোমগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি অন্যয়। আর একটা অন্যয়ের প্রথম উপাদানটা যদি ভিন্ন ভিন্ন হয় সেটা হবে একটা ফাংশন। এই যে ডোমেন এবং রেঞ্জের কথাটা আমরা কার্তেশীয় গুণজ করছি, তাহলে কার্তেশীয় গুণজের মধ্যে যে দুইটা উপাদান পাওয়া যায়, প্রথমটাকে আমরা বলছিলাম এক্স, পরেরটাকে আমরা বলছিলাম ওয়াই। এই প্রথম এক্সটাই হচ্ছে আমাদের ডোমেন আর ওয়াইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এখান থেকে যদি আমাকে বলে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ইজিলি পারা যাবে। তাহলে ডোমেন কোনগুলো, 2 6 2 3, তাই 2 দুইবার আছে, আমরা একবার লিখবো 2 6 3, এটা হচ্ছে আমার ডোমেন। রেঞ্জ হচ্ছে কত, 5 7 8। অর্থাৎ সেটের কার্তেশীয় গুণজের পর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। আরো একটু মজার বিষয়, সেম জিনিসগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে। আমরা অধ্যায় 12 যখন করতে যাব, সেখানে যখন লেখচিত্র অঙ্কন করব, সেখানে আমরা ক্রোমোজোম পাবো। সেখানে আমরা প্রথমের যেটা এক্স এটাকে বলবো কুটি, সরি প্রথমের যেটা এক্স সেটা হচ্ছে ওইখানে গ্রাফ পেপারে এই লেভেল আকৃতি থাকবে, অর্থাৎ আপনারা দেখবেন করলে তখন এটার নাম হচ্ছে বুঝ আর এটার নাম হচ্ছে কুটি। এটা আবার হায়ার মেথে যারা সেট করবে তারা কিন্তু প্রথম অধ্যায়ে পেয়ে যাবে। অর্থাৎ প্রথম উপাদানগুলোকে বলা হয় বুঝ, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় কুটি, প্রথম উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলোকে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ, প্রথম উপাদানগুলোকে বলা হয় এক্স, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় ওয়াই। তাহলে একটা জিনিসের আমরা আপাতত এখানে 3টে করে নাম পেলাম, এক্স, ডোমেন, তারপর হচ্ছে কি বুঝ, ওয়াই, তারপর হচ্ছে রেঞ্জ, কুটি। এতটুকু হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জ। আমরা এখন অঙ্ক দেখব। আমরা যদি অঙ্ক দেখতে চাই, অঙ্কের শুরুতে
আমরা যদি 10 নম্বর অঙ্কগুলো দেখি, 10 নম্বর অঙ্কগুলোর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দুইটা 10 নম্বর একটা অঙ্ক আছে, 11 নম্বর একটা আছে, দুইটা অঙ্ক একই উদাহরণে বেশ কিছু অঙ্ক আছে, এগুলো নবম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে এ এবং বি দুইটা সেট। প্রশ্নটা আমি উপরে বিস্তারিত লিখছি, নিচেরটা আমি সংক্ষিপ্ত করে লিখছি। এ এবং বি যদি দুইটা সেট হয়, এ এবং বি এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে বলছে যে এ এবং বি উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক বিবেচনা করতে হবে। অর্থাৎ আমি তো বললাম যে অন্যয় বলতে আমরা বুঝবো হচ্ছে রিলেশন, রিলেশন বলতে বুঝবো একটা সম্পর্ক। অর্থাৎ এক্স ওয়াই এর মধ্যে একটা কি থাকবে, সম্পর্ক থাকবে। আমরা তো সম্পর্ক শব্দটার সাথে অনেক পরিচিত এখন। তাহলে আমরা এই যে দুইটা এক্স এবং ওয়াই এই দুইটার মধ্যে একটা সম্পর্ক বিবেচনা করবো। যেমন এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, এই যে আমি গুল বক্স করে দিলাম, এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্কগুলো বিবেচনা করে অঙ্ক করতে হবে। আমি ফার্স্ট একটা অঙ্ক একেবারে সবকিছু লেভেল মেনটেন করে করতেছি, আমরা একটু সেটা দেখবো। তাহলে এখানে দেওয়া আছে কি কি, এ ইকুয়াল টু হচ্ছে 3,4 এবং বি ইকুয়াল টু হচ্ছে আমার 2,4, এতটুকু দেওয়া আছে। এখান থেকে আমরা 8টা নির্ণয় করব। তাহলে 8টা কি হবে, এটার একটা গঠন থাকবে। আমরা সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি দেখছিলাম। আমাদের এখানে একটা প্রথমে গঠন হবে, তারপর তালিকাতে যাবে। তাহলে গঠনটা কেমন হবে, সম্পর্ক অর্থাৎ আর এর গঠনটা কেমন হবে, আর এর গঠনটা হবে এক্স কমা ওয়াই। অর্থাৎ এখানে যেহেতু অন্যয় নির্ণয় করতেছি, আমরা সম্পর্ক নির্ণয় করতেছি, সেখানে এক্স ওয়াই থাকবে, সেই জন্য এক্স কমা ওয়াই সব অঙ্কের মধ্যে থাকবে, একেবারে একদম সব অঙ্কের মধ্যে সেম জিনিসটা থাকবে। কমা সরি সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ বি। আমি কিন্তু শুরুতে বলে রাখছিলাম যে এক্স গুলো অবশ্যই এ থেকে আসবে, ওয়াই গুলো অবশ্যই বি থেকে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সম্পর্ক পাচ্ছি একটা। সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স সবসময় ওয়াই থেকে বড় হবে। এই সম্পর্কটা, এটা আমাদের কিভাবে লিখতে হবে, অর্থাৎ এটা লিখতে হবে পরীক্ষা। এটার সহজে মনে রাখতে হবে কি, এক্স ওয়াই হবে প্রথমে, শেষের দিকে সত্য যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। আর এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ বি একটু সাজায় ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এইটাকে যদি আমরা এখন এই আকারে লিখি, তাহলে কি করতে হবে, আমাকে ফার্স্ট ওয়ান এ এবং বি গুণ করতে হবে, অর্থাৎ এ বি এর কার্তেশীয় গুণজ ঘটাতে হবে। তাহলে এ বি এর কার্তেশীয় গুণজ যদি ঘটাই আমি, তাহলে এ ইন্টু বি সমান আমার কত হবে 3,4, আরেকটা হবে কত 2,4। তাহলে এগুলাকে যদি আমরা লিখি, তাহলে গুণ করলে 2 এর সাথে একবার হবে কত 3, তাহলে 3,2 3,4, আরেকটা হবে কত 4,2 4,4। আমি এখানে বিস্তারিত বুঝাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা কিন্তু 2.1 এই গুণটা দেখে আসছি যে কার্তেশীয় গুণজটা কি আসলে। তাহলে কার্তেশীয় গুণজ করার পরে এখন এই যে কার্তেশীয় গুণজ আসলো, এখানে কোন কোন সংখ্যাটা উত্তরের মধ্যে আসবে, কোন কোন সংখ্যাটা উত্তরের মধ্যে আসবে না, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে এই সত্যটা দেখে। আমি এ এবং বি যখন কার্তেশীয় গুণজ করব, সেখান থেকে অনেকগুলো ক্রমজোড় পাবো। এই ক্রমজোড়গুলো আমার এই রিলেশনের মধ্যে আসবে কি আসবে না, সেটা নির্ভর করবে আমার যে সত্যটা দেওয়া থাকবে সেই সত্যটার উপর। তাহলে আমাদের সত্যটা বলছে কি, এক্স সবসময় বড় হবে, ওয়াই ছোট হবে। তাহলে এখানে এই জায়গাটাতে এক্স বড় 3, এটা তো এক্স বড়, সরি এটাতে এক্স ছোট, তাহলে এটা নিয়ে যাবে না। এটা তো এক্স বড়, এটাতে কিন্তু সমান, বড় ছোট সমান, তিনটা তিন কথা, কখনো একই রকম হবে না। তাহলে আমরা বড় ছোট বুঝতেও সমানের ব্যাপারে ভুল করে ফেলি, সমানের ক্ষেত্রে অংশ আমরা নিয়ে ফেলি। তাহলে সুতরাং নির্ণয় আরটা হবে কত, আমার আসবে হচ্ছে 3,2, আর একটা আসবে 4,2। অর্থাৎ সম্পর্কটা কি বলছে, যেই ক্রমজোড়গুলোর মধ্যে এক্সটা বড় হবে সেগুলোই আমার এই সম্পর্কের আওতায় আসবে। তাহলে এইখানে এই যে বিষয়টা সম্পর্কটা বিবেচনা করলে, এই যে 3 এবং 4, এখানে কিন্তু ওয়াইটা বড় হয়ে গেছে, আর ওখানে হচ্ছে 4,4, তাহলে ওখানে কিন্তু দুইটা সমান হয়ে গেছে। আমাকে বলে নাই সমান হবে, আমাকে কি বলছে, আমাকে বলছে এক্সট্রা ছোট হবে। এখন কোনো কারণে যদি এরকম একটা চিহ্ন থাকতো এখানে, সেই ক্ষেত্রে একটা জিনিস, সেটা তো এই অঙ্কটা হুবহু মনে করেন বাসা থেকে করে গেছেন, পরীক্ষা আসছে আপনি করছেন, ভালো কথা। একটা চিহ্ন যে এখানে এইভাবে দিয়ে দিচ্ছে সেটা কিন্তু খেয়াল করে নাই সে, তখন কি হবে, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেছে। কেন, কারণ এই চিহ্নটা দেওয়ার কারণে, অর্থাৎ বলছে যে এক্স অথবা ওয়াই থেকে ছোট হবে, আদারওয়াইজ এক্স ওয়াই সমান হবে, সমান অথবা বড় বলছে, সমান অথবা বড়। তাহলে এখানে কিন্তু সমানটা উত্তরের মধ্যে আসবে যদি এখানে নিচে চিহ্নটা থাকে।
এগুলা কিন্তু পরীক্ষায় যখন ফিগার চেঞ্জ করে অঙ্ক দিয়ে দেয় তখন এই জায়গাগুলোতে কিন্তু আমরা ধরা খেয়ে যাই। অর্থাৎ পারি না সেটা বলবো না, আমরা খেয়াল করি না এই জিনিসগুলো, যেহেতু বই একরকম করে আসছি তাড়াহুড়া করে একবারে কমন পড়ে গেছে অঙ্ক করে ফেলতেছি হুলস্থুল, কিন্তু এই জায়গাটায় আমরা ভুল করে আসি। আর শিক্ষার্থীরা আমরা এটা দেখলাম। আমি সেম ক্যাটাগরির আরেকটা অঙ্ক যেটা আছে 11 নাম্বার, আমরা সেটাও একটু দেখি। আমি এখানে খুব বেশি কিছু পরিষ্কার করবো না, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। আমরা এখানে এ বি এর জায়গায় এখানে বলছে সিডি, অর্থাৎ এ বি এর জায়গাটাতে তারা বলছে কি সি এবং ডি। তাহলে সি সমান হচ্ছে কত 2,5, ডি সমান হচ্ছে কত 4,6। অতঃপর এখানে যদি আমরা গুণ করি সি ইন্টু ডি তাহলে কি পাবো 2,5 ইন্টু 4,6। আমরা এখানে যদি দেখি তাহলে পাবো হচ্ছে কত 2,4 দেন হচ্ছে 2,6 সরি 5,4 5,6। এটা হচ্ছে আমাদের অন্যয়টা কার্তেশীয় গুণজটা আর কি। কার্তেশীয় গুণজের পরে যে অন্যয়টা পাচ্ছি সেটা, কিন্তু এখানে আমাদেরকে একটা সত্য দেওয়া ছিল। এই যে সত্যটা কি ছিল x প্লাস 1। বলি না মামা কয় পিস করে দিব মাংস? তো আমরা এখানে যে অন্যয়টা সেটা এখানে এখন সবগুলো অন্যয়ের মধ্যে যে সম্পর্কটার কথা বলছে সেই সম্পর্কটা যদি আমরা দেখি যে এখানে আমরা সম্পর্কটা কিন্তু চেঞ্জ করে দিব। আমি এই জন্য ইচ্ছে করে লিখি নাই, দাদা পারা একটা অঙ্ক শিখলে সবগুলো অঙ্ক পারেন যে কিভাবে চেঞ্জ করতে হবে, সব কিছু থাকবে। দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু সিডি দেওয়া আছে, আমি এর জায়গায় লিখবো হচ্ছে সি আর বি এর জায়গায় লিখবো হচ্ছে ডি, সত্যটা চেঞ্জ করে দিব। তাহলে সত্যটা কি ছিল x প্লাস 1 লেস দেন ওয়াই। বিষয়টা কি, অর্থাৎ x এর সাথে আমি যদি 1 যোগ করি তারপরেও ওয়াইটা কি থাকবে বড় থাকবে। তাহলে দেখেন তো এখানে এখানে নির্ণয় আরটা কি হবে 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 3, তারপরেও 4 থেকে ছোট। অর্থাৎ এই যে 2,4 আছে, আমি যদি এটার সাথে 1 যোগ করি তাহলে হচ্ছে 3,4, তাহলে তারপরে এটা হচ্ছে x এটা হচ্ছে y। সত্যটা দেখেন, সত্যটা কি বলছে 1 যোগ করলেও y ছোট হবে। তাহলে দেখেন তো y ছোট কিনা, ছোট। তাহলে আমার এখানে আসবে কত 2,4। এখানেও সেম 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, y থেকে ছোট 2,6। এখানেও আসবে না, এটাও আসবে না। তার কারণ না সরি এটা এই জায়গাটা এটা তো অলরেডি এমনিতে বড়, x টা অলরেডি বড়, তাহলে 1 যোগ করলে আরো বড় হবে, তাহলে এগুলো আমাদের আসবে না। এটুকু হচ্ছে আমার উত্তর। শিক্ষার্থীরা অঙ্কগুলো দুইটা ছোট ছোট খুব অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা আজকে আরো একটা অঙ্ক করব, যেহেতু আমাদের সেট নিয়ে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এখানে 12 এবং 13 নম্বর অঙ্কগুলো দেখব। 12 এবং 13 নম্বর অঙ্কতে অনেক কিছু আছে শিখার, কারণ 12 নম্বর যে অঙ্কটা এটা ক নাম্বারের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 12 নম্বর অঙ্কটায় বলছে f of x। এই এফটা কি, এফ হচ্ছে ফাংশন, ফাংশনকে সংক্ষেপে এফ বলা হচ্ছে এফ অফ এক্স। তো এই এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এইটা হলে অর্থাৎ আমরা যে ফাংশন দেখলাম একটু আগে অন্যয় ফাংশন, সেই জিনিসটাকে তারা একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসছে, বীজগণিতীয় রাশির মতো করে তারা প্রকাশ করছে। তাহলে আমাদের এই যে 12 নম্বর অঙ্কটা যদি আমরা করি, এখানে একটা দেওয়া আছে, কি দেওয়া আছে একটা ফাংশন, তাহলে আমরা লিখবো দেওয়া আছে কি f of x equal to x to the power 4 plus 5x minus 3। এখন বলছে এই ফাংশনটা থেকে আমাদেরকে f of 1 অর্থাৎ ফাংশন মাইনাস 1, f2 এবং f হাফ নির্ণয় করতে হবে। আমি সংক্ষেপে এগুলাকে f of 1 বা f minus 1 f হাফ বলতেছি, অর্থাৎ ফাংশন 1 এরকম ভাবে হিসাবটা। তাহলে জিনিসটা কি সহজ নাকি খুব কঠিন হবে? অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র x এর একটা মান পরিবর্তন করব। একটা জিনিস খেয়াল করলে বুঝবে, এই যে f of x, আবার আরেকটা জায়গায় কি বলতেছে f of ইনভার্স f of minus 1। এই যে f ব্র্যাকেটের ভিতরে x ব্র্যাকেটের ভিতরে minus 1, অর্থাৎ x এর জায়গাটাতেই কি বসানো হয়েছে minus 1 বসানো হয়েছে। x এর জায়গাটাতে minus 1 বসিয়ে আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে x দিয়েছিল,
এই জায়গাটায় এক্স দিয়েছিল, আর এটা আমাদেরকে -1 দিয়ে নির্ণয় করতে হবে একবার, 2 দিয়ে নির্ণয় করতে হবে একবার, হাফ দিয়ে নির্ণয় করতে হবে একবার। তার মানে বিষয়টা কি, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা -1 বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 2 বসাবো, যেখানে যেখানে -1 হাফ এক্স আছে সেখানে আমরা হাফ বসাবো, কিংবা পরীক্ষায় আরো কিছু থাকতে পারে আমরা সেটা বসাবো যখন যেটা থাকবে। তাহলে আমরা যদি একটা একটা নির্ণয় করি, তাহলে এফ অফ এখানে ছিল আমার এক্স, তাহলে এখানে আমি বসাবো প্রথমে -1, নাকি শুধু 1 ছিল? আচ্ছা -1 ছিল, তাহলে -1 যদি বসাই ব্যাপারটা হবে এরকম, -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 -3। আমাদেরকে একটু এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারতে হবে, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে পারার পরে। তাহলে আমি আগের দিন বলছিলাম যে 1 অর্থাৎ কোন মাইনাস সংখ্যার উপর যখন পাওয়ারটা যোগ থাকবে তখন সেটা প্লাস হয়ে যাবে। তো 1 এর উপর পাওয়ার 4 কেন, 100 দিলেও একই হবে। তাহলে 1 এই যে প্লাস এ মাইনাস এ -5 -3, তাহলে কত হচ্ছে? -8 7 -7। এটা একটা আমার आंसर। আরেকটা কত আছে, আমি হাফ এরটা করে দিচ্ছি, আপনারা 2 এরটা করবেন। আচ্ছা আমি এখানে দুটাই করে দিব, যেহেতু এখানে খুব স্বল্প সংখ্যক অঙ্ক আছে। তাহলে যদি 2 বসাই, একই জিনিস, শুধু মানটা পরিবর্তন হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 -3, তাহলে কত আসতেছে? এখানে কত আসবে? 16 প্লাস 10 -3, তাহলে হচ্ছে কত? 7। আর এখানে কত যোগ বিয়োগ করলে 26 23। এবং আরেকটা আছে, সেটাও যদি দেখি আমরা, -হাফ, সরি শুধু হাফ, তাহলে এখানে কত হবে? 1/16 প্লাস 5/2 -3। 16 এবং 2 এর লসাগু করবো আমরা, স্বাভাবিক যোগ বিয়োগ 2 দিয়ে করলে হচ্ছে, তাহলে লসাগু করলে যেটা আসবে, লসাগু হচ্ছে 16, আমরা এখানে দেখলাম 16 যদি লসাগু হয় তাহলে এখানে হবে 1 প্লাস 5 40 মাইনাস 3 16 48। তাহলে এখানে যোগ বিয়োগ করলে হবে কত? -7/16, অর্থাৎ এখানে বিয়োগ করলে হবে 8 আর এদিকে আছে -1, এদিকে হচ্ছে -8 হওয়ার কথা, বিয়োগ করলে 1 হবে, -7 হবে। এটা হচ্ছে আমাদের आंसर। এরপর 8 নম্বরের যে সরি 13 নম্বরের যে অঙ্ক আমরা সেটা দেখব। প্রথম কথা হচ্ছে, এইখানে আমাদের কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি সেটা লিখব f of y equal to y cube plus ky square minus 4y minus 8। এখন যে বিষয়টা বুঝতে হবে কি বলছে। এখন এর আগের অঙ্কে তো আমাদেরকে বলে দিচ্ছে -1 বসাইতে হবে, হাফ বসাইতে হবে, 2 বসাইতে হবে, এখানে কিন্তু বলে নাই। তাহলে এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে, এখানে আমাদেরকে কত বসালে শূন্য হবে বলছে? -2 বসালে শূন্য হবে বলছে। তাহলে আমরা এখানে -2 বসাবো। যদি আমরা f of -2 বসাই, কত আসবে? -2 কিউব প্লাস k -2 স্কয়ার -4 -2 8। অর্থাৎ আমরা প্রত্যেকটা x এর জায়গায় -2 বসালাম। এরপর এখানে আসবে কত? যেহেতু পাওয়ার বিজুর, সেহেতু মাইনাসটা থেকে যাবে -8 প্লাস এখানে কত আসবে? পাওয়ারটা জুল, যার কারণে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে হবে 2 2 6, তার মানে 4k প্লাস এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 4 2 8 -8। তাহলে +8 -8 যদি আমরা কেটে দিই, তাহলে আর থাকে কত? 4k -8। এখন সত্যটা কি বলছিল? আমাদেরকে বলছে -2 বসালে শূন্য হবে। -2 বসালে কি হবে? শূন্য হবে। তাহলে আমরা -2 বসালাম, তো -2 বসালাম, কত আসলো? এটা আসলো। তার মানে এটা সমান কি? শূন্য হবে। প্রশ্ন মতে 4k - 8 = 0, বা 4k = হচ্ছে a, বা k = হচ্ছে 2, অর্থাৎ 4 2 8। आंसर হচ্ছে কত? 2। অর্থাৎ আপনারা চাইলে 2 বসিয়ে উত্তর মিলিয়ে নিতে পারবেন যে 0 হচ্ছে কিনা। আপনার x এর জায়গায় যদি 2 বসান, সরি y এর জায়গায় যদি 2 বসান, তাহলে এই মান, এটা সম্পূর্ণটার মানটা কত আসবে? 0 আসবে। এটা হচ্ছে উত্তর। আমরা চেষ্টা করব আরেকটা পার্টের মধ্যে অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য সম্পূর্ণটা। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।